আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ বিপ্লব চৌধুরী বিডি সার্ভিস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হয়। এই ব্যাপারে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন বন্ধুরা, স্ক্রিনে আমরা দেখি কিভাবে আমরা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারি। বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে আসলাম। আমরা এখন দেখব মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আবেদন করার জন্য কি কি রিকোয়ারমেন্ট, একজন ফরেনারের জন্য কি কি রিকোয়ারমেন্ট, কি কি তথ্য বা ডকুমেন্ট সাবমিট করতে হয়। চলুন বন্ধুরা, আমরা এখন দেখি। আমরা নিচে আসবো ডকুমেন্ট রিকোয়ার্ড, মানে কোন কোন ডকুমেন্টগুলো প্রয়োজন হবে আমাদের। প্রথমে অরিজিনাল পাসপোর্ট, আপনার অবশ্যই একটি অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে। এরপরে ফটোকপি অফ পাসপোর্টের ফটোকপি থাকতে হবে। যেমন সেখানে বিশেষ করে যে পেজটি থাকতে হবে সেখানে হলো আপনার ডিটেলস, অর্থাৎ আপনার নাম, ঠিকানা, পিতার নাম সব কিছু রয়েছে, এরকম একটা পাসপোর্টের পেজের ফটোকপি লাগবে। বা আপনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে, পূর্বে আপনার কোনো যদি পাসপোর্ট করা থাকে সেটারও ওই নামের পেজের ফটোকপি লাগবে। এরপরে ডিউলি কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, আপনাকে যথাযথভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। এরপরে 2 পাসপোর্ট সাইজ ফটো, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এরপরে রিটার্ন ফ্লাইট টিকিট, আপনি যে টিকিটের মাধ্যমে দেশে আবার ফেরত আসবেন সেটার ডকুমেন্টটি সাবমিট করতে হবে, টিকিটের ডকুমেন্টটি সাবমিট করতে হবে। রিসেন্টলি 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট উইথ এ লেটার অফ সলভেন্সি, অর্থাৎ ব্যাংক সলভেন্সি সহ সাম্প্রতিক 6 মাসের, সর্বশেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এরপরে হোটেল রিজার্ভেশনের কপি লাগবে। এখানে বোঝাচ্ছে যে আপনি মালয়েশিয়া গিয়ে কোন হোটেল থাকবেন সেই হোটেলের রিজার্ভেশনের কপি লাগবে। এডিশনাল ডকুমেন্ট হোয়ার অ্যাপ্লিকেবল, এছাড়াও অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট কর্তৃপক্ষ চাইতে পারে, যেখানে চাইবে সেখানে জমা দিতে হবে বা চাইলে জমা দিতে হবে বা আপলোড করতে হবে। ইনভাইটেশন লেটার ফর অর্গানাইজার অর স্পন্সর ইন মালয়েশিয়া, যদি মালয়েশিয়ার কোনো কর্তৃপক্ষ বা কেউ আপনাকে স্পন্সর করে বা ইনভাইটেশন লেটার প্রদান করে সেটি দেখাতে হবে বা আপলোড করতে হবে। এরপরে ফটোকপি অফ বিজনেস রেজিস্ট্রেশন ফর বিজনেস প্রোপাইটর, অর্থাৎ কেউ যদি ব্যবসায়ী হন তাহলে তাকে বিজনেসের ট্রেড লাইসেন্সটি এখানে আপলোড করতে হবে, আর ব্যবসায়ী না হলে দরকার নেই। ম্যারেজ সার্টিফিকেট, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন মালয়েশিয়া যেতে চান তাদেরকে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটের কপিটি দেখাতে হবে। এরপরে বার্থ সার্টিফিকেট ফর মাইনর অ্যাপ্লিক্যান্ট, যারা নাবালক রয়েছে শিশু তাদের জন্য বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আদার ডকুমেন্ট দ্যাট প্রসেসিং অফিসার মে রিকোয়ার্ড, অন্য যে কোনো ডকুমেন্ট ভিসা প্রসেসকারী কর্মকর্তা চাইতে পারে, চাইলে সেগুলো আপনাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে। এগুলো হলো মোটামুটি মেজর ডকুমেন্ট বা মেজর ইনফরমেশন মালয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে বা মালয়েশিয়ার ভিসা লাভের ক্ষেত্রে প্রয়োজন, এগুলো আপনারা মাথায় রাখবেন। চলুন বন্ধুরা, এরপরে আবেদনটি কিভাবে ফিল আপ করবো আমরা সেটি দেখি। আবেদনটি ফিল আপ করার জন্য আমরা এই লিঙ্কে প্রবেশ করব। এখানে দেখুন বন্ধুরা, লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে প্রবেশ করব। এখানে আমরা যাব আই এম নিউ অ্যাপ্লাই, এখানে যাব। যদি আমরা একদমই নতুন হই, যার রেজিস্ট্রেশন নেই, এখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আমি রেজিস্ট্রেশন ইতিপূর্বে করেছি, তাই আমি নতুন করে করব না, আপনাদের দেখানোর জন্য এখানে বলছি। প্রথমে গিভেন নেম, পাসপোর্টে যে গিভেন নেমটি রয়েছে এখানে সেটি আপনারা দিবেন, গিভেন নেম। এরপরে সারনেম বা ফ্যামিলি নেম, পাসপোর্টে যে সারনেম বা ফ্যামিলি নেম রয়েছে সেটি আপনারা এখানে দিবেন। এরপরে ন্যাশনালিটি এখানে বাংলাদেশ দিবেন। দেখুন বন্ধুরা, এখানে বাংলাদেশ রয়েছে। আর একটু উপরে যায়, এই যে এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ দিবেন। এরপরে এখানে দিবেন আপনাদের পাসপোর্ট নাম্বারটি এখানে দিবেন।
আর এখানে জেন্ডার জেন্ডার আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আপনারা যেটা হন সেটি দিবেন। এরপরে রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। আপনারা পাসপোর্ট অনুসারে জন্ম তারিখ দিবেন। প্রথমে দিন দিবেন এখানে, এরপরে মাস দিবেন এখান থেকে, এরপর ইয়ার দিবেন এখান থেকে। এগুলো ফিল আপ হওয়ার পর এরপরে দিবেন অ্যাড্রেস মানে ঠিকানা। পাসপোর্টে আপনার যেভাবে ঠিকানা রয়েছে এখানে সেভাবে দিবেন ঠিকানা। ঠিকানা দেওয়ার পর এরপরে পোস্টাল কোড পাসপোর্টে যেটি রয়েছে সেটি দিবেন। এরপরে দিবেন সিটি মানে শহর। আপনার পাসপোর্টে যে ঠিকানা রয়েছে ওই ঠিকানা অনুসারে আপনার যেটি সিটি সেটি দিবেন, শহরের নাম দিবেন। এরপরে কান্ট্রি বাংলাদেশ দিবেন। এরপরে এখানে দিবেন ফোন নাম্বার, একটি ভ্যালিড ফোন নাম্বার যেখানে যে কোনো প্রকার মেসেজ বা মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক কোনো তথ্য দিলে যেন আপনি দেখতে পারেন এরকম একটি ফোন নাম্বার দিবেন। এরপরে দিবেন ইমেল, এখানে একটি ভ্যালিড ইমেল আইডি দিবেন। এরপরে এখানে পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটি পুনরায় দিবেন, একই পাসওয়ার্ড এখানে যেটি দিবেন এখানেও সেটি দিবেন। এরপরে এখানে এই লেটারগুলো বা সংখ্যাগুলো দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। একটি বিষয় মনে রাখবেন, অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটি দিবেন সেটিও ভ্যালিড হতে হবে, কারণ সেখানে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে সেখানে একটি ভেরিফাই মেল পাঠাবে মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ওই এখানে প্রবেশ করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটি ভেরিফাই করে নেবেন। রেজিস্ট্রেশন ভেরিফাই হয়ে গেলে এরপরে আমরা মূল কাজে যাব, অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা যায় সেটি আমরা দেখাবো। চলুন বন্ধুরা দেখি। বন্ধুরা, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা প্রবেশ করব এখানে রিটার্ন ইউজার লগইন। এখানে দেওয়ার পর এখানে দেখুন আমার ইমেল এবং পাসওয়ার্ড রয়েছে। এরপরে এই ক্যাপশনগুলি দিয়ে আমি এখানে লগ ইন করবো 8GW। আশা করি লগ ইন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লগ ইন হয়ে গেল। এরপরে যেহেতু আমি ইতিপূর্বে লগ ইন করেছি তাই এরকম একটি পেজ এসেছে। এখানে এরকম একটি ইন্টারফেস দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে নতুন হলে এই অংশটুক দেখাবে না। এখন আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমরা ট্যুরিস্ট, ভ্রমণকারী হলে অবশ্যই ট্যুরিস্টে ক্লিক করব। এখানে ট্যুরিস্টে ক্লিক করার পর প্রসেসে যাব। দেখুন প্রসেস হচ্ছে। দেখুন বন্ধুরা, এইরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পর আপনারা প্রথমে যেটি এখানে দেখাচ্ছে আপলোড ফটো, এখানে আপনার যে ফটো রয়েছে পাসপোর্ট সাইজ ফটো সেটি এখানে আপলোড করবেন। ম্যাক্সিমাম 2 MB, ফটোটি অবশ্যই 2 MBর মধ্যে থাকতে হবে। এরপরে আপনারা আপনাদের পাসপোর্টের এই পেজটিকে অর্থাৎ এই ইনফরমেশন পেজটিকে আপলোড করবেন, এটিও 2 MBর মধ্যে হতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, নিচে আসতে হবে। এখানে রয়েছে সারনেমটি দিবেন পাসপোর্ট অনুসারে। এরপরে গিভেন নেম দিবেন পাসপোর্ট অনুসারে। এরপরে দিবেন জন্ম তারিখ, এটিও পাসপোর্ট অনুসারে। ইতিপূর্বে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করার সময় বলেছি জন্ম তারিখ পাসপোর্ট অনুসারে দিতে হবে। এরপর ন্যাশনালিটি বাংলাদেশ এখানে অলরেডি রয়েছে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করার সময় বাংলাদেশ দিয়েছিলাম ওইখান থেকে এটিকে আনা হয়েছে। এরপরে জেন্ডার দিবেন। এখানে দেখুন জেন্ডার আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিবেন। এরপরে আপনার যে পাসপোর্টে ফোন নাম্বার রয়েছে সেটি দিতে পারেন বা অন্য যে কোনো ভ্যালিড ফোন নাম্বার দিতে পারেন। এরপরে আপনার মেল এখানে রয়েছে, এখানে থাকবে। যেহেতু রেজিস্ট্রেশনের সময় একটি ভ্যালিড মেল ইউজ করা হয় তাই ওই মেলটি এখানে রয়েছে। এরপরে দিবেন ভিসা টাইপ। এখানে আপনারা আপনাদের সুবিধা মতো ভিসা টাইপ দিবেন। যদি আপনারা সিঙ্গেল এন্ট্রি ভিসা করেন তাহলে সিঙ্গেল, মাল্টিপল এন্ট্রি ভিসা করলে মাল্টিপল দিতে হবে। এরপরে দিতে হবে পারপাস অফ স্টে, আপনি কোন পারপাসে মালয়েশিয়ায় অবস্থান করবেন। বিজনেস হলে বিজনেস, অফিসিয়াল ম্যাটার হলে অফিসিয়াল ম্যাটার। আর যদি ট্যুরিস্ট হন, ভ্রমণের জন্য যান, তাহলে এখানে
টোর দিতে হবে। এরপর ট্রাভেল ডকুমেন্ট, এখানে ট্রাভেল ডকুমেন্ট অবশ্যই ইন্টারন্যাশনাল পাসপোর্টটিকে সিলেক্ট করতে হবে। এরপরে পাসপোর্টের নাম্বার দিতে হবে। এরপরে প্লেস অর কান্ট্রি অফ ইস্যুড, মানে কোন দেশ থেকে এই পাসপোর্টটি ইস্যু করা হয়েছে বা কোন স্থান থেকে। আমরা বাংলাদেশি, তাই আমাদের বাংলাদেশ থেকে ইস্যু করা হয়েছে, এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিব। এই যে দেখুন বাংলাদেশ রয়েছে। এরপরে পাসপোর্ট ইন্স্যুরেন্স ডেট, এখানে কোন ডেটে পাসপোর্টটি আপনাকে ইস্যু করা হয়েছে, পাসপোর্টের মধ্যে এই পাসপোর্ট ইস্যু ডেট রয়েছে, ওই অনুসারে এখানে এটি ফিল আপ করবেন। আবার পাসপোর্ট এক্সপায়ারি ডেট, অর্থাৎ কোন ডেটে আপনার পাসপোর্টের মেয়াদটি এক্সপায়ার হয়ে যাবে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, পাসপোর্টে এটি রয়েছে। পাসপোর্ট দেখে এই ইনফরমেশনটি ডে মানে দিন, মান্থ, মাস এবং বৎসর পূরণ করবেন। এগুলো হওয়ার পর এরপরে বন্ধুরা আপনারা যাবেন অ্যাড্রেস ইন মালয়েশিয়া, মানে আপনি মালয়েশিয়া গিয়ে কোন হোটেলে থাকবেন, এখানে হোটেলের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এরপরে এই অংশে কারেন্ট লোকাল অ্যাড্রেস, এখানে বাংলাদেশের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এরপরে এখানে বাংলাদেশের যে পোস্টাল কোড, সিটি, প্রভিন্স, প্রদেশ, বাংলাদেশে তো প্রদেশ নেই, আপনারা ডিভিশনের নাম দিতে পারেন। এরপর কান্ট্রি বাংলাদেশ। আর এই পাশে পোস্টাল কোড, আপনার হোটেলটি যে পোস্টাল কোডের আন্ডারে রয়েছে সেই পোস্টাল কোডটি ওই হোটেল রিজার্ভেশন কপিটি দেখে দিয়ে দিবেন। এরপরে সিটি হলো আপনার কুয়ালালামপুর হতে পারে বা অন্য যে শহরে আপনার হোটেলটি অবস্থিত, যেখানে আপনি থাকবেন ওই সিটির নামটি এখানে দিয়ে দিবেন। এগুলো ফিল আপ করার পর এই অংশে আমরা আসব। এই অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এই অংশটি খুব সুন্দরভাবে পূরণ করতে হবে এখানে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে দেখুন প্রথমে রয়েছে ফ্লাইট টিকিট, প্রুফ অফ জার্নি, আপনি যে মালয়েশিয়ায় যাবেন এটার প্রমাণস্বরূপ এখানে ফ্লাইটের টিকিট, বুকিং টিকিট আপনাকে আপলোড করতে হবে, এটি আপনারা আপলোড করবেন। এরপরে হোটেল রিজার্ভেশনের যে কপিটি আপনারা পাবেন সেটি এখানে আপলোড করে দিবেন। হোটেল রিজার্ভেশন করার পর একটা কপি দেয়, ওই কপিটি এখানে আপলোড করবেন। এরপরে লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ সর্বশেষ 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি রয়েছে এটি এখানে আপলোড করবেন। এরপরে এখানে রয়েছে প্রিভিয়াস ভিসা হিস্টোরি, যদি আপনারা পূর্বে কখনো মালয়েশিয়া বা পৃথিবীর অন্য কোনো দেশ ভ্রমণ করে থাকেন তাহলে সেগুলোর ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে হবে। এইগুলো আপলোড করার ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হয়। অর্থাৎ আপনি যদি পিছনে অন্য কোনো দেশ যেমন মালদ্বীপ হতে পারে, এরপরে নেপাল, ভুটান বা ইন্ডিয়া হতে পারে বা শ্রীলঙ্কা হতে পারে, এই ধরনের কোনো দেশ পূর্বে ভ্রমণ করে থাকেন তাহলে সেগুলোর ডকুমেন্ট এখানে আপলোড করবেন, অর্থাৎ ভিসা কপি আপলোড করবেন। এরপরে এখানে রয়েছে আদার্স, এখানে একটি মনে রাখার বিষয়, যদি আপনারা কেউ বিজনেস ম্যান হন তাহলে আপনাদের ট্রেড লাইসেন্সের ট্রান্সলেশন কপি এখানে আপলোড করতে হবে। আর চাকরিজীবী হলে এনওসি, আপনার কোম্পানি বা যেখানে চাকরি করেন সেখান থেকে কর্তৃপক্ষ যে এনওসি দিবে সেটি এখানে আপলোড করবেন। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয় সেটি এখানে আপলোড করবেন। এরপরে ইনভাইটেশন, যদি কেউ আপনাদের ইনভাইট করে থাকে মালয়েশিয়া থেকে, ইনভাইটেশন লেটার বা ডকুমেন্ট এখানে আপলোড করবেন। এগুলো কমপ্লিট করা শেষ হলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরপরে আপনারা রিভিউতে আসবেন। রিভিউতে পুনরায় যে ডকুমেন্টগুলো বা যে তথ্যগুলো ফর্মে দিয়েছেন সেগুলো চেক করে নেবেন। রিভিউতে চেক করার পর এরপরে ফাইনালি কমপ্লিটলি পেমেন্ট অপশনে আপনাদেরকে নিয়ে যাবে। এই পেমেন্ট অপশনে নিয়ে গেলে সেখানে নির্ধারিত ফি পেমেন্ট করলে আপনারা ভিসার জন্য আবেদনটি কমপ্লিট করতে পারবেন এবং এরপর যখন আপনাদের ভিসা হবে আপনাদের এই রেজিস্ট্রেশন পোর্টালে বা অ্যাকাউন্টে সেটি আসবে বা আপনাদের মেইলেও সেটি জানানো হবে বা ভিসার ডকুমেন্টটি প্রদান করা হবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনারা কেউ মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে চান
তাহলে আপনারা নিজেরাও করতে পারেন। আর যদি নিজেরা করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সকল প্রসেস সুন্দরভাবে কমপ্লিট করে দিব। ধন্যবাদ।